হ্যালো এভরিওয়ান, শর্মিষ্ঠা হ্যাপি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন ঠিকঠাক করব বিছানাটা, ঘরটার কিচ্ছু গোছানো হয়নি। সকালবেলা শাশুড়ি গেছিলো বাজারে, 2 রকমের মাছ নিয়ে এসছে, পাবদা মাছ আর কাতলা মাছ। মানে কাতলা মাছ বড় সাইজের ছিল, কেটে এনেছে। এতগুলো তো আর কেউ খাবো না, আর বড় মাছ তো খায় না। বড় মাছ আমি আমার মেয়েই খায়, আর কেউ খায় না। তো আজকের দিনটা ভীষণ সুন্দর, মানে সুন্দর কি বলবো, এতদিন তো খুব গরম গরম ছিল। আজকে 2-3 দিন যাবৎ দিনটা একটু মেঘলা মেঘলা, আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকেই বলতে গেলে। আর আজকে এখনও বৃষ্টি পড়ছে, আপনাদেরকে দেখাবো। আর আজকে আমাদের বাড়িতে এনেছে তাল। তো কালকে আমি আমার শাশুড়িকে বলেছি যে তুমি কি তাল দেখো না বাজারে? আমি তো দেখি অনেক তাল উঠে। তো আমার শাশুড়ি বলছে কি তুমি বলো না আনার জন্য, এই জন্য আনি না। তো আমি বলছি ঠিক আছে, তাহলে কালকে নিয়ে আসবে। কালকে রাতের বলেছিলাম, তো আজকে নিয়ে আসলো 2টো তাল। তো আজকে তালের বড়া বানাবো, এই বছরের প্রথম তালের বড়া বানাবো। তো এখন তো আর বানাবো না, রেডি করতেও তো অনেকটা সময় লাগে। আর নারকেল একটা ছিল, এটাকে আমার হাজব্যান্ডকে বলেছি ছুলিয়ে দিতে, নারকেল ছাড়া তো আর তালের বড়া হয় না। তো এখন ঘরটর গুজগাছ করে তারপর যাবো রান্নাঘরে। মেয়ে তো স্কুলে চলে গেছে, মেয়েকে আজকে দিয়েছি রুটি আর আলু ভাজা। আজকে এত দেরিতে ঘুম থেকে উঠলাম, মানে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আমার শাশুড়ি ফোন করেছে, তারপর ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পর দেখছি কি মা কি দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে, মানে 8টা 10 বাজে। তো সঙ্গে সঙ্গে উঠে তারপর মেয়ের জন্য আলু ভাজা করেছি। তারপর আর আমার সকালবেলা স্নান হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমি স্নান টান করে ফেলেছি। তো আলু ভাজা করেছি, রুটি করেছি, মেয়েকে টিফিন দিয়েছি। ভাবুন 8টার সময়, 8টা 10-এ আমি ঘুম থেকে উঠে তারপর আমি মেয়ের জন্য টিফিন বানিয়েছি। যদিও আমার শাশুড়ি অনেকটা হেল্প করেছিল সকালে। ভাত ডাল তো শাশুড়ি রান্না করে রোজই। আমি মেয়ের জন্য একটা কাতলা মাছ ভাজা করেছি, ও স্কুলে খেয়ে গেছে। আর আলুগুলো শাশুড়ি কেটে দিয়েছে, আলু আর পেঁয়াজ। তো আলু ভাজা করেছি আর রুটিটা আমিই করেছি। তো এগুলো করে মেয়েকে টিফিন বক্সে টিফিন ভরে দিয়ে, মেয়েকে ভাত খাইয়ে দিয়ে তারপর ওকে বাসে উঠিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে আবার কিছুক্ষণ বসেছিলাম, বসে এখন এসছি ঘরে এসে একদম ঘরটা ঠিকঠাক করে তারপরে যাব রান্না করে। তো পরে আবার আপনাদের সামনে আসছি। তো আমি যাচ্ছি বাইরে আপনাদেরকে বৃষ্টি দেখাতে, চলুন আমার সঙ্গে। কি ফাইন আজকের ওয়েদারটা, একদম মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টিটা দেখে অনেক ভালো লাগলো। আর রোজ রোজ এত গরম ভালো লাগে না। এই যে দেখুন, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। স্কুলে যাওয়ার আগে কোনো কিছুর গুজগাছ করে যায় না। এই যে দেখুন আরেকটা ব্যাগ, এটা টিউশন নিয়ে যায়। এই ব্যাগের মধ্যে এই যে দেখুন বই খাতা সব কিছু আছে। এখন এগুলো নামিয়ে তারপরে রোজও এরকম করে
বইটই ঠিক করে কোনো দিনও গুছায় না, আমি গুছাই স্কুলে যাওয়ার সময় সব এলোমেলো করে রেখে যায়, সব সময় আমিই গুছিয়ে দিই, ও কিন্তু নিজে গুছায় না। কালকে রাত কি হচ্ছে জানেন, আমি ওকে বলেছি যে বইগুলো এখানে পড়ে আছে ওইগুলো গুছিয়ে নে, না গুছাবে না, এখনো গুছায়নি। কিন্তু সকালবেলা অবধি আমি ওকে বলছি যে তুই দেখি বইগুলো গুছাসনি, ও বলছে গুছাবো গুছাবো, এরকম করতে করতে বাস স্কুলে চলে গেলে আর কে বলবে, আমি তো গুছাবো, আমি তো আছি গুছানোর জন্য। কিচ্ছু গোছায় না, সব আমারই করতে হয়। এখন আমি জায়গা মতো সব রাখছি। আর কি করে জানেন, এই যে কলমগুলো আছে না, এই যে কলমগুলো 2 দিন পরে পরে কলম আনা, আর কলমের যদি শেষ হয়ে যায় প্যাকেটগুলো জমা করে রেখে দেয়, চিনি না যে প্যাকেটগুলো তো এটার মধ্যে তো কলম নেই, প্যাকেটগুলো আমি ফেলে দিই, এরকম করে না। কিন্তু সব প্যাকেট দেখবেন আছে, কোনো কিছু ঠিকঠাক করে রাখে না। কি বলবো বলুন, বাচ্চা মানুষ তো কিছু বলাও যায় না আবার। তো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে এনেছে, এটাকে কি জানি বলে, থোর, এই যে। আর আমি এরকম সাইজের 2টো এনেছিল, আমি একটাকে কেটেছি, এতটুকু হয়েছে, এই যে এগুলো রান্না করবো আজকে। আর এনেছে ঝিঙা এনেছে, তারপর বিলেতি ধনেপাতা এনেছে, এই যে দেখুন, আর পটল এনেছে, কাঁকরোল এনেছে, বেগুন এনেছে, এই যে দেখুন তাল, আপনাকে যে বলেছিলাম ওই সময় তাল এনেছিল, এই যে আজকে তালের বড়া বানাবো। এই যে এরকম সাইজেরই তাল, মানে বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মিডিয়াম সাইজের তাল এনেছে। তো তালটাকে তো প্রথমে নিতে হবে, ফুলিয়ে টুলে একদম তালটাকে ভালোভাবে নিতে হবে। তারপর হাজব্যান্ডকে বলেছি নারকেলটা একটু ছুলিয়ে দিতে। আর এই যে দেখুন বাড়ির মধ্যে কত বড় একটা চালকুমড়ো ধরেছিল দেখিনি, হ্যাঁ এই চালকুমড়োটা আজকে পেরে আনলো, কিন্তু আজকে খাবো না, এত কিছু রোজ রোজ চালকুমড়ো কি খায়, ভালো লাগে না, এই জন্য খাবো না। তো এখানে আমি পটল কাটছি। এই যে দেখুন ওই দিন যে পটল এনেছিল কি ভালো ছিল, আর আজকে দেখুন একটার মধ্যে একটু দানা দানা হয়ে আছে। তো আজকে রান্না করব পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর রান্না করব পাবদা মাছ খালি খালি পেঁয়াজ দিয়ে, আর রান্না করব থোর, এই যে কেটে নিয়েছি, বাস। এই আজকে ডাল ফাল কোনো কিছু রান্না করবো না। তো নারকেল ছোলানো হচ্ছে তালের বড়া খাওয়ার জন্য, সবারই কিন্তু ইচ্ছা তালের বড়া খাবে, এই জন্য বলতে দেরি, নারকেল ছোলাতে দেরি হয়নি। এই যে দেখুন বসে গেছে। তো মাছগুলো তো ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল, মাছগুলো আর আমার মেয়েকে একটা করে দিয়েছিলাম, আর পাবদা মাছ মনে হয় কাটতে হবে, এই যে কাতলা মাছ, আর এরকম সাইজেরই সবগুলো মাছ, পাবদা মাছ। এইমাত্র রান্নাবান্না একদম কমপ্লিট করে চলে আসলাম আপনাদের সামনে, রান্নাবান্না আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তবে কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলে যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে। এই যে দেখুন সব পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্না করে। তো প্রথম এখানে আছে ভাত, আর এখানে আছে থোর, আর এখানে কালকের কিছু মাছ ছিল, মাছগুলো ভেজে নিয়েছি।
আর এখানে আছে পাবদা মাছের ঝাল, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আজকে এগুলি রান্না করলাম। আর এখন হাত পা মুখ টুক ধুয়ে টুয়ে এসে বসলাম, খুব গরম লাগছিল। আর কোথায় মাসি এসছে, ঘর মুছছে, বাকি ঘরও মোছা হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। আমার ঘরটাই মনে হয় বাকি আছে। মাসি আমার ঘরটি তো বাকি, হ্যাঁ আমার ঘরই বাকি, তো আমার ঘরটাই বাকি আছে মোছা, আর বাকি ঘরগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে মাসির ঘরটা মুছে চলে গেলে তারপর আমি তালগুলো নিয়ে বসবো। তো এখানে আমি বসে গেলাম তাল দুটো নিয়ে। আর এখানে চালনি নিয়েছি, দু রকমের দুটো চালনি নিয়েছি, যেটাতে আমার ভালো কমফোর্টেবল হয় সেটাতে। আর এখানে নিয়েছি একটু জল নিয়েছি, আর একটা বড় জায়গা নিয়েছি দুটো। তো এখন আমি তালগুলোকে ভালোভাবে নিয়ে তারপরে এটাকে চালনির মধ্যে চেলে নেব। বলুন, তাল খেতে কার না ভালো লাগে? বছরে একটা জিনিস তাল সবারই প্রিয়। কিন্তু তালের বড়া বলুন, তালের ক্ষীর বলুন, যাই বলুন, তালটা নিতে কিন্তু খুব কষ্ট। এই জন্য ভাবলাম রান্নাবান্না শেষ করে তারপরে কোনো কাজ, মানে কাজের হেডেক থাকবে না মাথায়, সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে আপনাদের সঙ্গে গল্প করতে করতে তালগুলো আমি ছুলে তারপরে একটু চালনির মধ্যে করে এই যে দেখুন চেলে নেব। তাল খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু রেডি করতে কিন্তু খুব কষ্ট, একটু শক্তও আছে কিন্তু। তাহলে আমি চুলিয়ে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। কথা বলতে বলতে কিছু তো কথা বলেছি, যদি কথা বলতে বলতে কাজ করি অনেকটা লেট হয়ে যায়, এই জন্য আবার পরে আসছি। তো বন্ধুরা, অনেক কষ্ট করে প্রায় এক ঘন্টা তালটাকে ভালোভাবে চেলে টেলে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আপনাদেরকে আর দেখাতে পারিনি, আমি ভিডিও করতে গেছিলাম আর আমার মোবাইলটা চট করে নিচে পড়ে গেছে, মানে কি বলবো আর, মানে এই জন্য আর ভিডিও করতে পারিনি। তারপরে নিজে একা একা পারছিলাম না, আমার হাজব্যান্ডকে ডেকেছি, তারপরে ও তালটাকে একটু ছুলিয়ে দিয়েছে, তারপর আমি আর ও মিলে এতক্ষণে কাজটা শেষ করলাম। তো তালের বড়াটা তো বানাবো সন্ধ্যাবেলা, তো এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা নারকেল টারকেল সব রেডি আছে, শুধু কুড়িয়ে নেব নারকেলটা, বাস হয়ে যাবে। তাহলে এখন গিয়ে দুপুরবেলা, এখন কয়টা বাজে? এখন বাজে 3:20, অনেকটা লেট হয়ে গেছে। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, ও আসলে পরে তারপর ভাত খাবো, তারপরে ভাত খেয়ে উঠতে উঠতে মেয়ে এসে পড়বে, এই আর কি। তাহলে পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এটার মধ্যে ফুল হয়েছে না? তো এখানে শাশুড়ি বসে গেছে, নারকেলটা কুড়িয়ে দিচ্ছে আমাকে। আমি এখন তালের বড়া বানাবো। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তাল দিয়ে নিয়ে রেখেছিলাম, এগুলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করছি। ঠান্ডা তো, একটু ঠান্ডাটা কমে গেলে তারপরে নারকেল টারকেলও সব কুড়িয়ে নেবে, তারপরে বড়াগুলো বানাবো। একটু ঘুমিয়েছিলাম, মানে একটু বলতে ভালোই ঘুমিয়েছিলাম, 2 ঘন্টা একটা ঘুম দিয়েছি, অনেক ভালো একটা টাইট ঘুম হয়েছে। তো উঠে চা খেলাম, চা খেলে চলে আসলাম রান্নাঘরে। এখন শাশুড়ি নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, তারপর নারকেল কুড়ানো হয়ে গেলে পরে তারপরে বড়াগুলো ভেজে নেব। তো এখানে আমি আমার তালটা একদম ঠান্ডাটা কমে গেছে, আর নারকেলও কুড়িয়ে নিয়েছি, অনেকগুলো নারকেল হয়েছে, শুধু একটা সাইড কুড়িয়েছি, আর একটা সাইড তো আছেই, আর লাগবে না। তো এখন আমি মেখে নেব। প্রথম দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা, তারপরে দিয়ে দেব সুজি, তারপর ময়দা দেব, প্রথম দিচ্ছি, তারপর লাগলে আবার দেব। আর
দিয়ে দেব চিনি, তো এখন মাখছি। দেখুন মাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে তো রেডি আছেই, আর এটা একদম রেডি করে নিয়েছি টিস্যু পেপার দিয়ে। তো তেলটাও মনে হচ্ছে গরম হয়ে গেছে, অনেকক্ষণ আগেই তেলটা দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এখন বড়াগুলো এখন এক এক করে ভেজে নেব। প্রথম একটা দিই আগে, যে দেখুন কি সুন্দর ফুলেছে। তো ফার্স্ট দিলাম, এই যে সুন্দর করে ফুলছে। প্রথমটা কিন্তু খুব ভালোই ফুলেছিল, এরপরে প্রথমটা দিয়ে তারপরে সবগুলো দিলাম আর কি, সবগুলো বলতে বেশি করে দিলাম। তো বন্ধুরা এখন ঘরে এসে বসলাম, ভীষণ গরম লাগছিল। অনেকগুলো তালের বড়া ভাজা হয়েছে আজকে। তো আমার বাবাকে ফোন করেছিলাম, তো বাবাকে দিয়েছি তালের বড়া, বাবা এসে নিয়ে গেছে। তারপরে আমার পিসি শাশুড়ি বাড়িতে দিয়েছি, আমার এক দেওরকে দিয়েছি। তো আমিও খেয়েছি মধ্যে মধ্যে। তো এখন আবার একটা নিয়ে বসলাম, একটা না আগেও খেয়েছি আর এখন খাচ্ছি। তো এটা আজকের জন্য লাস্ট, আর খাবো না, আবার কালকে খাবো। তো আমার ভিডিওটাও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে বাই বাই।